হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি কিছুক্ষণ আগে চ্যালেঞ্জ দেখছিলাম। চ্যালেঞ্জ দেখতে না আমার কিছু কথা মনে পড়লো, মানে ছোটোবেলার কিছু স্মৃতি মনে পড়লো। মানে ওই টাইমটাতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ নিয়ে আমাদের কি একটা মানে আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করতে হয়। আমি যদি আমার ঘটনাটা বলি, আমি তখন ক্লাস 6-7 পড়ি। 2009 কি 10 রিলিজ করেছিল। আমি তখন মাঠে খেলতে যেতাম, আমরা সবাই বন্ধুরা মিলে ক্রিকেট খেলতে যেতাম। তো ওই টাইমটাতে আমি চিনতাম বলতে আমি প্রসেনজিৎ চ্যাটার্জিকে চিনতাম, মিঠুন চক্রবর্তীকে চিনতাম, আমি জিদ্দাকে চিনতাম। আমি বলিউড বলতে সেরকম কিছু জানতাম না। আমি অত মানে হিন্দি সিনেমা দেখতাম, আমি শুধু বাংলা সিনেমাই দেখতাম। আমার কাছে হিরো বলতে ছিল প্রসেনজিৎ চ্যাটার্জি, তখন আমার ফেভারিট ছিল, ঠিক আছে। তো আমার একটা বন্ধু ছিল সানাই বলে, সে আমাকে এসে বললো, ভাই এটা দারুণ সিনেমা আছে। বললাম কার সিনেমা? বলছে দেবকে। বলছে এর নতুন একটা স্টার এসে দেখবি, হেভি দেখতে, দারুণ দেখতে, দারুণ অ্যাক্টিং করে, দারুণ ডান্স করে। বললাম হ্যাঁ, তাহলে দেখতে হবে। দেন আমি বাড়ি যাই, বাড়ি থেকে সঙ্গীত বাংলায় খুলি। দেন আমি ভাবছি কোন ছেলেটা দেব, অনেক গান আসছে, অনেক গান দেওয়াচ্ছে। এবার হঠাৎ করে একটা গান শুরু হয়, ভজ গৌরাঙ্গ, এই গানটা। এবার গানটা দেখার পর এত সুন্দর ডান্স করতে পারে, একটা আলাদা ক্রেজ, মানে শুরু হয় জিনিসটা। এবার মায়ের কাছে বায়না করা শুরু করি, মা চ্যালেঞ্জ দেখতে যাও, চ্যালেঞ্জ। মা তো কোনোভাবেই যেতে দেবে না মা। তো পাশের বাড়িতে আমার একটা পাশের বাড়িতে একটা কাকিমা থাকতো, ওরা সিনেমা দেখতে যেত, ঠিক আছে, প্রতি রোববার সিনেমা এরকম করে। তো আমি মানে পাশে যেহেতু আমার পাশের বাড়িতে বন্ধু থাকতো, যেহেতু বন্ধুর মা ছিল, আমি কাকিমা করতাম। তাই আমি ওদের বাড়িতে গেছিলাম। ওদের বাড়িতে গিয়ে শুনছি হঠাৎ করে ওরা বলছে চ্যালেঞ্জ দেখেছি, কালকে রিলিজ করছে। আমি বললাম আমি যাবো চলো তাহলে দেখে আসবো, তোমাকে নিয়ে যাবো। তাই গিয়ে দেখলাম আমার মনে আছে আমি 7:30 শো আমাকে বাড়ি থেকে ছাড়লো, যেহেতু আমি কাকিমাদের সাথে গেছিলাম। ওদের শো ছিল সন্ধ্যেবেলা 7:30 থেকে, বিচিত্রা সিনেমা হলে। আমি মালদা ছেলে, যেহেতু বিচিত্রাতে আমার প্রথম সিনেমা হলে দেখা চ্যালেঞ্জ। এবার যখন ঢুকেছি তখন দেখছি পুরো হাউসফুল, মানে লোকজন এরকমভাবে সিনেমা দেখছে। আমরা ব্যালকনিতে টিকিট ছিলাম, ব্যালকনির সামনে বসে লোকজন সিনেমা দেখছে চ্যালেঞ্জ, ঠিক আছে। ওই যে দেবের যে এন্ট্রি মারছে হেঁটে, বলছি কে ভাই এটা, এত মানে কে এটা। এবার ওই সিনেমাটা দেখার পর থেকে না দেবের প্রতি একটা আলাদা ভালোবাসা মানে কাজ করা শুরু করে। এবার তারপরে আমি ধীরে ধীরে সে আলাদা ধরনের, তারপরে যখন আরও সিনেমা করতে শুরু করলো, লাইক সে চ্যালেঞ্জ করলো, পরে সে জুলিয়ারে করলো, খোকাবাবু বললো, একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করলো। বাট চ্যালেঞ্জটা না আমার কাছে খুব একটা স্পেশাল। আমার প্রথম মানে আমি কমার্শিয়াল দেখতে যে বুঝেছি, আমি প্রথম সিনেমা আমার যেটা দেখে মনে হচ্ছিল যে আমি এখন যেটা মনে যে আমার কমার্শিয়াল প্রথম সিনেমা যেটা চ্যালেঞ্জ, মানে আমি এখনও চ্যালেঞ্জ অনেকবার দেখেছি। আমি চ্যালেঞ্জ 9 করে 10 থেকে 15 বার দেখেছি। আমরা যখন স্কুলে পড়তাম, আমি লোহিত মোহন শ্যামমণিতে পড়তাম। তো আমরা কিছু বন্ধু ছিলাম আমরা। এবার ওরাও চ্যালেঞ্জ দেখেছে। এবার চ্যালেঞ্জের ওই এন্ট্রির কথাটা শুনেছি, এরকম এন্ট্রি। এবার না গেট দিয়ে ট্রাই করতাম যে এইভাবে তুই আগে হেঁটে যাবি, আমি তোর পিছন দিয়ে এইভাবে হেঁটে যাবি। এবার যারা একটু ভালো দেখতে ছিল ওরা বলতো আমি হিরো রোল করবো, যারা একটু গান টাইপের দেখতে ছিল যেমন আমি মোটোটা রোল করতাম, বাস দিয়ে হেঁটে যাবো। সবাই তালি মারতো, স্যাররা খুব মারতো। ক্লাসের মধ্যে বসে সেই চ্যালেঞ্জের গান দেখেছি তোমাকে শ্রাবণে, পিছন থেকে কেউ গান করছে চ্যালেঞ্জ নিবি না শালা, কারোর সাথে ঝগড়া লাগছে চ্যালেঞ্জ নিবি না শালা, মানে লোকজনের মুখে লেগেছিলো, এখনও লোকজনের মুখে লেগে আছে। তারপরে ওই সিনটা চ্যালেঞ্জের যে অনেকগুলো গুন্ডাকে মেরে পারে ওই রজতবাবুর বাড়ির সামনে গিয়ে ওখানে চ্যালেঞ্জ নিয়ে বলবে যে আমি চ্যালেঞ্জ করছি, আমি তোমার মেয়েকে বিয়ে করবো আর তুমি দাঁড়িয়ে থেকে সেই বিয়েটা দেবে। আরে এইসব সিনগুলো খুব আইকনিক সিন, মানে এই সিনগুলো কোনো তুলনা হয় না, ঠিক আছে। এবার এখন টাইমে এসে আমরা এসব সিনেমা দেখতে পাই না। হ্যাঁ, এটা একটা অফিসিয়াল রিমেক ছিল, আমি পরে গিয়ে জানতে পেরেছি যে গান্ডুর মতো আমি তখন চ্যালেঞ্জ দেখেছি। বাট চ্যালেঞ্জ রিমেক হওয়া সত্ত্বেও একটা দারুণ মানে দারুণ রিমেক, একটা রিমেক হওয়া সত্ত্বেও খুব ভালো রিমেক, যেটা দেখে খুব ভালো লাগে। আমি তখন মনে আছে আমি আমার তখন সিনেমার প্রতি আমার ছোটোবেলা থেকে সিনেমার প্রতি একটা দারুণ ইন্টারেস্ট হয়ে গেছে। মানে সব ধরনের সিনেমা দেখতে না কনজিউম করতে আমার হয়ে গেছিলো আবার জিনিসটা। আমি বিভিন্ন ধরনের সিনেমা দেখতাম ছোটোবেলাতে, বাংলা সিনেমা দেখতাম, কিন্তু অনেক সিনেমা দেখতাম কমার্শিয়াল সিনেমাগুলো। আর আমি যখন স্কুলের দিকে যেতাম তখন আমার বিচিত্রা হল দিয়ে যেতে হতো, মানে পাশ দিয়ে রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে যেতে হতো। আমি দেখতাম কাতারে লোক, মানে আমি ইভেন এরকমও দেখেছি, আমি চ্যালেঞ্জের সময় আমি যখন স্কুল থেকে ফিরেছি 4:30 সময় বা 4:30 সময়, তখন একটা শো টাইম থাকে। ওই শো টাইমে যে টিকিট কাউন্টারে যে লোকটা বসে চোখ ধরে টানছে যে টিকিট দে, নাহলে সিনেমা চালাতে দেবো না, এতটা ক্রেজ তখন চ্যালেঞ্জ নিয়ে, ঠিক আছে। আমি জাস্ট কথাগুলো আমার মনে পড়লো। তো এই ছিল আমার ভিডিও, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।